Hello everyone, this is Mehud Toma blog. Welcome to our YouTube channel. তো গাইস, আজকে টাইটেল দেখে বুঝে গিয়েছো আজকের ব্লগটা কি নিয়ে। তো দেরি না করে ব্লগটা শুরু করি। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গিয়েছি, এটা কিন্তু আমাদের ফার্স্ট ব্লগ। আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আমাদের আজকের ব্লগটা সম্পূর্ণ আমাদের বন্ধু ও তাদের পরিবারকে নিয়ে ঘেরা। ইভেন্টে ঢোকার সাথে সাথেই আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো একটি টোকেনের শুরুতে ছিল রাইফেল ড্র নাম্বার, তারপর একে একে ছিল কফি, পাস্তা, ফুচকা, পিঠা এবং সর্বশেষ রাতের খাবার। আর হ্যাঁ, এন্টারটেনমেন্টে ছিল বাচ্চাদের বেলুন ফুটানো এবং দৌড়। তারপর ছিল মেয়েদের বালিশ খেলা, ছেলেদের জন্য ছিল পেনাল্টি শুট আউট, সর্বশেষে ছিল রাইফেল ড্র। এই প্রত্যেকটা খেলায় কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে তিনজনকে প্রত্যেক খেলায় পুরস্কৃত করা হয়েছে। এই হাসি মজার মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই বালিশ খেলাটা কিন্তু শুরু হয়ে গেছে। গানের সাউন্ড বন্ধ হচ্ছে আর একজন করে বাদ পড়ছে এই বালিশ খেলায়। আমি সামনে দাঁড়িয়ে খেলা দেখছি আর দোয়া করছি যেন আমার বউ প্রথম, দ্বিতীয়, তৃতীয়র একটার মধ্যে হলেও আসুক। কিন্তু দুর্ভাগ্যবশত আমার বউ প্রথম থেকে তৃতীয়র একটাতেও আসতে পারে না। বউয়ের হার মেনে নিতে না পেরে নেমে পড়লাম ছেলেদের পেনাল্টি শুট আউট খেলায়। একে একে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ড শেষ করে ফাইনাল রাউন্ডে এসে হেরে গিয়ে তৃতীয় স্থানটি পাকাপোক্ত করে নিলাম। পেনাল্টি শুট আউট খেলায় প্রথম হয়েছিল আমাদের সবার আদরের ভাগ্নে নেহাল। কিন্তু এই পরাজয় আমাদের সকলের মেনে নিতে খুবই কষ্ট হচ্ছিল। যাই হোক, নেহালকে শুভকামনা প্রথম হয় আমাদের সবার পক্ষ থেকে। খেলা শেষে সবাই যে যার মতো আড্ডা দিচ্ছে আর এই সুন্দর সময়টাকে উপভোগ করছে। এর মাঝে আমরা বন্ধুরা সবাই এক সাইডে দাঁড়িয়ে কেউ আড্ডা দিচ্ছে একদিকে, কেউ আড্ডা দিচ্ছে অন্যদিকে। করতে করতে আমি আমার বন্ধুর সাথে কিছু কথা বলছিলাম। তো এর ফাঁকে আমরা ছবি তুলে ভিডিও করে নিয়েছিলাম। তারপর বন্ধুর বউরা, বাচ্চারা সবাই মিলে আমরা আরও ভিডিও করলাম, ছবি তুললাম, আরও কত দুষ্টামি করলাম। তারই মাঝে আমি আমার ছেলেকে নিয়ে ভিডিও করার ট্রাই করলাম। এর মাঝে সব কিছু শেষ করে এখন আমাদের যে র্যাফেল ড্রটা হচ্ছে এবং যে খেলাগুলো হচ্ছিল সেগুলোর প্রাইজগুলো দেওয়া হচ্ছিল। এর প্রাইজের মাঝখানে আমি কিন্তু উপস্থাপক ছিলাম। তো উপস্থাপক থাকাকালে আমি সবার সাথে দুষ্টামি করছিলাম, চেষ্টা করছিলাম সবাই একটু হাসি খুশি রাখানোর। তো একে একে সবাই আসছে, তারা তাদের পুরস্কার নিয়ে যাচ্ছে। এর মাঝে আমিও পুরস্কার পেলাম। তো সবাই সবার মতো আস্তে আস্তে পুরস্কার নিচ্ছে। তো আমাদের আসলেই দিনটা আসলে অনেক ভালো গেল। জানি না হয়তো আবার কখন এই দিনটা আমরা পাবো, তবে চেষ্টা করবো প্রতি বছর একবার হলো এভাবে করে আবার দুষ্টামি করে পরিবারকে একটু সময় দেওয়া। যাই হোক, রেফেল রসে এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়ার পালা। সবাই যার যার মতো তাদের খাবারগুলো নিচ্ছে এবং যে যার মতো যেখানে মন চায় সেখানে বসে বসে খাচ্ছে আর আড্ডা দিয়ে কথা বলছে। কিন্তু এই দিনটা আসলে কি বলবো, এটা আবার কখন ফিরে আসবে জানি না। তবে এই দিনটা আমরা অনেক উপভোগ করেছি এবং বন্ধু বান্ধব যারা তার আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়ে আমরা এসেছি এখানে, অনেক মজা করেছি। হয়তো দিনটা কখন আসবে জানি না। তবে যাই হোক, এতটুকুই। আশা করি সবাই ভালো লেগেছে। দোয়া করবেন এবং আমাদের পেজটাকে সাপোর্ট করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই বলে আমার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।